দাখিল ২৭-এর শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি ইসলামের সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি দাখিল ২৭ হয়ে থাকেন এবং আপনার স্বপ্ন থাকে এ প্লাস, অথবা আপনার প্রস্তুতি এই লেভেলে যে আপনি পাশ করবেন কিনা সন্দেহ আছে, আজকের ভিডিওটি আপনার জীবনের জন্য টার্নিং পয়েন্ট, আপনার জীবনের মোড় বদলে দেবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেজ হচ্ছে এসএসসি দাখিল। ঠিক যেমন একটা বিল্ডিং কয়তলা বিশিষ্ট হবে, তার আর্কিটেকচার কেমন হবে, তার ডিজাইন কেমন হবে, সেটা নির্ভর করে ওই বিল্ডিংয়ের ভিত্তি, ফাউন্ডেশন তথা পিলারের উপরে। অনুরূপভাবে একজন শিক্ষার্থীর একাডেমিক ক্যারিয়ার এবং ফিউচার নির্ভর করে এসএসসি দাখিলের উপরে। এসএসসি দাখিল ২৭, আপনারাও আপনাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেজে আছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পিরিয়ডে আছেন। এই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে হবে, সঠিক স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যাদের স্বপ্ন আছে এ প্লাস, অথবা যারা একেবারেই প্রস্তুতি শূন্য অবস্থায় আছেন, যাদের প্রস্তুতি একেবারে জিরো লেভেলে, তারা পাশ করতে চাচ্ছেন, উভয়ের জন্য কথা হচ্ছে সেম। আমরা আপনাদেরকে এসএসসি দাখিল ২৭-এর জন্য এ প্লাস মিশনের যে রোড ম্যাপটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এ প্লাস পাওয়ার জন্য এই অল্প সময়, প্রি টেস্টের পরে আমাদের যে সময়টা আছে, এই সময়ের মধ্যে কোন স্ট্র্যাটেজি ফলো করলে, কোন সিস্টেমে আগালে আমরা এ প্লাস পেতে পারি, সেগুলো আমরা আলোচনা করব। আমি আশা করছি আপনারা আমাদের প্রত্যেকটা কথা অবজার্ভ করবেন, খেয়াল করে শুনবেন এবং সেই অনুপাতে কাজ করবেন। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্যে সফলতা আসবে। আসেন, মিশন এ প্লাসের এই রাস্তা, এই অ্যাম্বিশন, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে এই কয়েকটা পয়েন্ট আপনাদেরকে অবজার্ভ করতে হবে, মেনে চলতে হবে, নিজের মধ্যে আয়ত্ত করতে হবে। অ্যাট ফার্স্ট রয়েছে স্বপ্ন। অবশ্যই আপনাকে একটা স্বপ্ন দেখতে হবে। মনে রাখবেন, সব কিছুই মূল্যহীন যখন আপনি স্বপ্নহীন। যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে ওই স্বপ্ন অনুপাতে কাজ করা হবে না, পরিকল্পনা আসবে না, আপনি সফল হতে পারবেন না। অবশ্যই আপনাকে একটা গোল সেট আপ করতে হবে। ওই যে আপনার পড়তে ভালো লাগে না, আসলে কারোরই পড়তে ভালো লাগে না, কিন্তু এই যে স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন, এ প্লাস পাওয়ার স্বপ্ন, ডাক্তার হওয়ার স্বপ্ন, বিজনেসম্যান হওয়ার স্বপ্ন, যার যে গোল আছে, এই গোল আমাদেরকে মোবাইল রেখে পড়তে বসতে সাহায্য করে। এই গোল আমাদেরকে আড্ডা থেকে সরে এসে পড়তে বসতে সাহায্য করে। কারোরই পড়তে ভাল লাগে না। কখন পড়তে ভাল লাগবে? আপনার স্বপ্ন আপনাকে পড়তে বসাবে। সুতরাং অবশ্যই অবশ্যই আপনাকে এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখতে হবে, এ প্লাস পাওয়ার স্বপ্ন দেখতে হবে। প্রথমত আমাকে দেখতে হবে স্বপ্ন। দ্বিতীয় হচ্ছে পরিকল্পনা, কারণ পরিকল্পনাহীন কোনো কাজই সফলতার দিকে যায় না, পৌঁছায় না। কারণ আপনি যদি গাধার মতো পরিশ্রম করেন, আপনার পরিশ্রমের মধ্যে কোনো পরিকল্পনা নাই, অবশ্যই অবশ্যই দিন শেষে আপনি গাধাই থাকবেন। আপনি সেখান থেকে আপনার সাকসেসটা বের করে আনতে পারবেন না। অবশ্যই আপনার স্বপ্নের পরেই থাকবে আপনার পরিকল্পনা। আপনার প্রত্যেকটা কাজ, আপনার পরিশ্রম, আপনার প্রত্যেকটা স্ট্র্যাটেজি হবে পরিকল্পনা মাফিক, প্ল্যান মাফিক। দ্বিতীয় কাজ হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা। ৩ নম্বর আসেন সঠিক গাইডলাইন। একটা রাস্তায় আপনি হাঁটবেন, সেই রাস্তা আসলে কোথায় কতটুকু ল্যাক আছে, কোথায় কতটুকু সমস্যা আছে, কোথায় ভাঙা আছে, কোথায় বিপদ আছে, সেই সম্পর্কে আপনাকে জানতে হবে। এজন্য আপনার ভালো গাইডলাইন দরকার। যিনি আপনাকে গাইড করবেন, আপনার কমরেড হিসাবে কাজ করবেন, এমন একটা ভালো গাইডলাইন আপনার প্রয়োজন। এবার আসেন গোছালো প্রস্তুতি। প্রস্তুতি অবশ্যই গোছানো হতে হবে। আজকে এখান থেকে একটু পড়লাম, কালকে ওখান থেকে পড়লাম, এমন এমন কিছু পড়তে পড়তে সময় নষ্ট করলাম, সময় ওয়েস্ট করলাম, যেগুলো পরীক্ষায় আসার মতো না, আসেই না কখনো। এমন এমন কিছু পড়ে সময় নষ্ট করলাম যেটা আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। এবং আমি এমন কিছু পড়লাম যেটা রিভিশন আসেনি, বা যেটা আমি খুব সুন্দর করে গোছায় পড়তে পারিনি, আমার সময়গুলো ওয়েস্ট হয়েছে, জাস্ট আমি পড়েছি, মুখস্থ করেছি, হারিয়ে গেছে। এখন আপনাদের কথা হচ্ছে যে যদি গোছালো প্রস্তুতি নিতে পারেন, প্রস্তুতি গোছালো হয়, তাহলে কিন্তু আপনার প্রস্তুতি 100-এ 100 হবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ রয়েছে ধৈর্য এবং দোয়া। আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন, আর যার সাথে আল্লাহ আছে তার আর কোনো কিছুর দরকার নাই। আর দোয়া করতে হবে, কারণ দোয়ার মাধ্যমেই অনেক কিছু সম্ভব। আমি আপনি কি করতে পারি? আমি আপনি পরিশ্রম করতে পারি, কিন্তু সফলতা দেওয়ার মালিককে, সকল কিছু দেওয়ার মালিককে, এ প্লাস দেওয়ার মালিককে, আপনাকে পাশ করানোর মালিককে, সেই বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহর উপরে আছে। সুতরাং তার উপরে ভরসা করতে হবে, তার কাছে দোয়া করতে হবে। এই কয়টা স্ট্র্যাটেজি ফলো করলে ইনশাআল্লাহ সম্ভব। এখন যদি আমরা ধরি আমাদের প্রিটেস্ট পরীক্ষা শেষ, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আপনারা আমার ব্যাচে ভর্তি হন বা না হন, জাস্ট ফুললি আপ টু ইউ। কিন্তু আমি রেকমেন্ড করছি, যদি আপনার জীবনের পরিবর্তন করতে চান, আপনার এসএসসি আপনার গুরুত্বপূর্ণ। আর আপনি যদি এসএসসি ২৭ হয়ে থাকেন, এখনকার সময়টা আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর আমার কথাগুলো আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সম্পূর্ণ ভিডিও দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে প্রিয় ভাই বোন, চলেন পরবর্তী কথা বলছিলাম যে আপনাদের এখন আর কয়দিন সময় আছে। আমি ধরলাম ইন টোটাল আর সর্বোচ্চ 5 মাস, সর্বনিম্ন 4 মাস সময় আছে। আমরা 5 মাস ধরেই শুরু করছি, ধরলাম 5 মাস সময় আছে।
এই 5 মাস বা 4 মাস, রাউন্ড ফিগার 4 মাস ধরলাম, এই যে 4 মাস সময় আছে, এই 4 মাসের মধ্যেও কি সম্ভব? যদি প্রশ্ন করেন স্যার এই 4 মাসের মধ্যেও কি এ প্লাস পাওয়া সম্ভব? স্যার আমার প্রস্তুতি একেবারে জিরো, আমি কিছুই পারি না, ইংলিশ পারি না, অঙ্ক পারি না, কমই থেকে এসেছি, সারা জীবন ফাঁকি মারছি, এখন পরীক্ষা চলে এসেছে, প্রি টেস্ট একেবারে খারাপ হয়েছে, আমি বলবো আপনি পাশ করতে চান, তাও এই 4 মাস এনাফ সময়, যথেষ্ট সময়। আপনি এ প্লাস পেতে চান, এই 4 মাস যথেষ্ট সময়। আপনাদেরকে একজন পর্তুগিজ বিখ্যাত দার্শনিক ফিলোসফারের কথা বলছি, তার নাম হচ্ছে মিখাইল গার্বাচেভ। তার একটা বিখ্যাত উক্তি আছে, যে উক্তিটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক ভার্সিটিতে রিসার্চ হয়েছে, কিন্তু তার উক্তিটাকে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারেনি। তার উক্তিটা হচ্ছে জীবন পরিবর্তনের জন্য 3 মাস যথেষ্ট। জীবন পরিবর্তনের জন্য 3 মাস যথেষ্ট। ভাই বোন, জীবন পরিবর্তন, পুরো জীবন পরিবর্তন যেখানে 3 মাসে সম্ভব, সেখানে একটা একাডেমিক স্ট্রাকচার, একটা একাডেমিক রেজাল্ট পরিবর্তন করা সম্ভব না? ইনশাআল্লাহ সম্ভব, যদি আপনি এই 5টা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা করতে পারেন। এখন আসেন, আপনাদের পুরো প্ল্যানটা আমি দেখাই দিচ্ছি, আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটা দেখাই দিচ্ছি। এসএসসি দাখিলের মেজর সাবজেক্ট হচ্ছে এইগুলা, মানে এক কথায় সকল সাবজেক্ট হচ্ছে এইগুলা, দুই একজনের ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকতে পারে। আসেন, প্রথমে কি রয়েছে? কোরআন মাজিদ, হাদিস শরীফ, অ্যারাবিক ফার্স্ট পার্ট, অ্যারাবিক সেকেন্ড পার্ট, আকাইদ ও ফিকহ, সাধারণ গণিত। এবার আসেন বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্ট, ইংরেজি ফার্স্ট পার্ট, ইংরেজি সেকেন্ড পার্ট, ইসলামের ইতিহাস, আইসিটি, এবং কারোর আছে কৃষি ফোর্থ সাবজেক্ট হিসেবে, কারোর মান্তিক। যারা মান্তিক নিয়েছেন তারা সবচাইতে বুদ্ধিমানের কাজ করেছেন, কারণ মান্তিকে আপনাদেরকে আমি মাত্র 7টা কোশ্চেন দিব, 5টা কমন, মাত্র 7টা কোশ্চেন দেব, 5টা কমন। তাহলে সারা বছরে 4 মাস 5 মাস যে সময়টা আছে, মাত্র 5টা কোশ্চেন পড়তে পারবেন না? ইনশাল্লাহ পারবেন। যারা মান্তিক নিয়েছেন তারা লালে লাল, যারা কৃষি নিয়েছেন আপনাদের প্রেশারটা অনেক বেশি। এই ছিল কিন্তু আর্টসের সাবজেক্টগুলো, দুই একজনের একটু ভিন্ন ভিন্ন থাকতে পারে, কারো গার্হস্থ্য বিজ্ঞান থাকতে পারে, এছাড়াও অনেক পরিবর্তন হতে পারে, তবে মেজর সাবজেক্ট বেশিরভাগ কমন সাবজেক্ট হচ্ছে এইগুলো। এখন আসেন, আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করবেন, আপনার প্ল্যানটা কী হবে? আমি আপনাদেরকে আরেকটু পেছনে নিয়ে যেতে চাই, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এই যে স্বপ্ন, প্রিয় ভাই বোন, এই স্বপ্নটা আপনাকে দেখতে হবে। আপনার প্রথম কাজ স্বপ্ন দেখা। অবশ্যই আপনাকে স্বপ্ন দেখতে হবে এ প্লাস পাওয়ার। অবশ্যই আপনি একেবারে দুর্বল স্টুডেন্ট, আপনাকে স্বপ্ন দেখতে হবে ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টে পাশ করা। এই দুইজনের সাথে আমার আজকে কথা হচ্ছে, যে এ প্লাস পেতে চান, যে পাশ করতে চান, এই দুই সেক্টরের ভাই বোনদের সাথে আমি কথা বলছি। ঠিক আছে, আসেন, আপনাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে পাশ করার। আর যারা ভালো স্টুডেন্ট তাদের অবশ্যই স্বপ্ন হবে মিশন এ প্লাস পাওয়ার। ইনশাল্লাহ প্রথম স্বপ্ন আপনি দেখবেন, এটা আপনার কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে আমার পরিকল্পনা তৈরি করা, মানে এই এ প্লাস পাওয়ার জন্য আপনার কি কি করা উচিত, কিভাবে করা উচিত, কোন স্ট্র্যাটেজি ফলো করে আপনার আগানো উচিত, প্রত্যেক দিন কী পড়বেন, কোত্থেকে পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে আগালে আপনার এ প্লাস হবে, সম্পূর্ণ প্ল্যানটা আমি করে দিব আপনাকে। তাহলে দ্বিতীয় কাজটা হচ্ছে আমার, এইটা হচ্ছে এসএফ এর কাজ, মানে শাহজালাল ফারহানের কাজ। এবার আসেন সঠিক গাইডলাইন। ইনশাল্লাহ আমার গাইডলাইন ফলো করলে আপনাদের এ প্লাস কেউ ঠেকাতে পারবে না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনার এ প্লাস হতেই হবে, নিশ্চিত হতে হবে ইনশাল্লাহ। তাহলে গাইডলাইন আমি আপনাকে দিব, কারণ এই রাস্তা সম্পর্কে আমি খুব ভালো বুঝি। এই রাস্তায় কোথায় কি ল্যাক আছে, কোথায় গর্ত আছে, কোথায় বিপদ আছে, কোথায় কি সমস্যা হতে পারে, সবগুলো আমার খুব ভালো করে জানা আছে, যেহেতু এই রাস্তা আমি হেঁটেছি অনেক বছর, স্টুডেন্টদেরকে ওই রাস্তা আমি হাঁটাইছি এ প্লাসের রাস্তায়, সুতরাং আমার অভিজ্ঞতা আছে। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ গাইডলাইন দিব আপনাদেরকে। এবার আসেন 3 নম্বর কাজ, গোছালো প্রস্তুতি। আমি সব কিছু আপনাদেরকে গোছাই দিব। একটু উদাহরণ দিচ্ছি, মনে করেন আমি আপনার একটা জমি, এই হচ্ছে আমার জমি, এই জমিতে আমি ধান চাষ করব, ধান লাগাবো। তো আমার কি করতে হবে? এই জমির ছোট্ট একটা অংশের মধ্যে আমরা বলি ধানের বীজ বপন করা, মানে ধানের বীজ ছড়াই দিতে হবে এখানে চাষ করে। এবার ধানের চারা গজাবে, ঠিক আছে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি পাতো, ঠিক আছে, ধানের পাতো গজাবে। এইবার আমি কি করব? সম্পূর্ণ জমিটা চাষ করব, প্রস্তুত করব ধান লাগানোর জন্য। ঠিক আছে, সম্পূর্ণ জমিটা প্রস্তুত করলাম, এই চারাগুলো বড় হয়েছে, এবার আমি চারাগুলো এখান থেকে তুলব, তোলার পরেই সব পুরো জমি জুড়ে আমি ধান গাছগুলো লাগাবো। এরপরে ধান আস্তে আস্তে বড় হবে, সেচ দেওয়া, সার প্রয়োগ করা, কীটনাশক দেওয়া, পরিচর্যা করা, সকল কাজগুলো নিয়মতান্ত্রিক করার পরে ধানগুলো পাকবে। এরপরে ধান পাকার পরে ধান কাটতে হবে, ধান কাটতে হবে, ধান কাটার পরে ধান শুকাইতে হবে, তারপরে আটি বাঁধতে হবে, এরপরে আবার বাসায় আনতে হবে, এনে ঝাড়তে হবে, মানে আমাদের যে ধান গাছ সেখান থেকে ধানগুলো আলাদা করতে হবে। এরপরে সেগুলো শুকাতে হবে, শুকানোর পরে সেদ্ধ করতে হবে, সেদ্ধ করার পরে আবার শুকাতে হবে, শুকায়ে তারপরে বিভিন্ন রকম মেশিন, অটো মেশিন বা হলার বলি আমরা, সেখানে দিয়ে ধান ভাঙায় আনতে হবে, চাল বের করে আনতে হবে, চাল বের করে আনার পরে সে চাল ঝাড়তে হবে, ময়লাগুলো আলাদা করতে হবে, করার পরে এরপরে চাল ধুইতে হবে, ধুয়ে পাতিলে বা হাঁড়িতে রাখতে হবে, তারপর পানি দিয়ে জ্বালাইতে হবে, তারপর ভাত হবে। এই ভাত হওয়ার পরে ফ্যান ঝাড়তে হবে, ঝাড়ার পরে পেটে ভাত বাড়তে হবে।
প্রিয় ভাই বোন, একেবারেই ধানের চারা লাগানো থেকে শুরু করে, একেবারে ধানের চারা লাগানো থেকে শুরু করে সকল প্রসেসিং, একেবারে প্লেটে ভাত আসা পর্যন্ত সকল কাজ আমি করব। আমার কথা আশা করছি বুঝতে পেরেছেন। ধানের চারা লাগানো, সেই চারা তুলে নিয়ে এসে ধান লাগানো, সেখান থেকে প্রসেসিংগুলো, কীটনাশক দেওয়া, সেচ দেওয়া, সকল কার্যক্রম করে ধান পাকানো, ধান কাটা, ধান মাড়াই করা, ধান সিদ্ধ করা, আবার চাল তৈরি করা, ভাত রান্না করা, সেই ভাতের ফ্যান ঝেড়ে আপনার সামনে প্লেটে ভাত উপস্থাপন করার কাজটা আমি করব। মানে আপনার সকল প্রস্তুতির সম্পূর্ণ কাজটা গুছিয়ে একেবারে প্লেট যেমন সামনে ভাত বাড়া থাকে, ঠিক অনুরূপভাবে পড়াগুলো আমি আপনাকে সাজাই দিব, আপনি শুধু পড়বেন। এই কাজটা আমি করব। সর্বশেষ আমাদেরকে রাখতে হবে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ধৈর্য, এবং দোয়া করতে হবে সর্বোচ্চ পরিমাণে যে আল্লাহ, আমার জ্ঞান শূন্য, আমার টিচারদের জ্ঞান শূন্য, আমরা অধম, আমরা নাদান, আপনি আমাদেরকে জ্ঞান দেন, আপনি সেই যোগ্যতা অর্জন করানোর তৌফিক দেন। যতটুকু পড়লে, যতটুকু অর্জন করলে A+ পেতে পারি, যতটুকু অর্জন করলে পাশ করতে পারি, সেই জ্ঞান, সেই অর্জন করার ক্ষমতা আমাকে দেন। দোয়া করতে হবে সার্বক্ষণিক। এই কয়টা স্ট্র্যাটেজি আমাদেরকে ফলো করতে হবে। আমরা ছিলাম সাবজেক্টে, তাই না? আমরা এই সাবজেক্টগুলো আমাদের কমন আছে। এইবার আসেন প্রত্যেকটা সাবজেক্ট ওয়ারি, ভিডিও কিন্তু বড় হবে, কিন্তু আপনাকে দেখতে হবে ভাই, ঠিক আছে প্রিয় বোন? আপনাকে অবশ্যই ভিডিও দেখতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়ারি কী প্ল্যান নিতে হবে, কোন প্ল্যানে আগাতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসেন, প্রথমে সাবজেক্টটা কি? কোরআন। এখানে ঠিক যেই সিরিয়ালটা আছে আমি সেই সিরিয়ালটা মেনটেন করব। চলেন, প্রথমে হচ্ছে কোরআন সাবজেক্ট। কোরআন সাবজেক্টের জন্য আপনারা জানেন, আমি আশা করছি আপনারা সকলেই মার্ক ডিস্ট্রিবিউশন মানে মান বন্টন জানেন, কোথায় কি প্রশ্ন আসে, কয় নম্বরে কি আসে, সেটা আপনারা জানেন। আমরা জানি যে সূরা বাকারা এবং সূরা ইমরান, এই দুইটা আমাদের আছে। সূরা বাকারায় মোট আয়াত সংখ্যা কত? মোট আয়াত সংখ্যা 286টি। ঠিক আছে, সূরা ইমরানে কয়টা আয়াত? 200টি। প্রিয় ভাই বোন, দেখেন আমি আপনাদেরকে শুধুমাত্র সূরা বাকারা থেকে মাত্র 30টা আয়াত পড়াবো। যেখানে আয়াত 286টি, সেখানে আপনাদেরকে মাত্র পড়াবো 30টা। এবং সূরা ইমরানে যেখানে আয়াত সংখ্যা 200, আমি আপনাদেরকে পড়াবো মাত্র 20টা। ইনশাল্লাহ এই 30 আর 20, এই 50টা সূরার আয়াত, এই 50টা আয়াত পড়লে পরীক্ষায় কমন। এইবার এই 50টা সূরা, এই আয়াত থেকেই কি আসবে? তাহাকিক। তাহাকিক যে আমি কতটা সহজ করে পড়িয়েছি আপনারা অনেকেই জানেন। তাহাকিকের ক্লাস আরও হবে, একেবারে পানি পানি করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহাকিক নিয়ে কোনো কথা হবে না, কারণ তাহাকিক গুরুত্বপূর্ণ জিনিস। তাহাকিক ছাড়া আপনি কখনোই প্লাস পাবেন না। কোরআনে তাহাকিক আছে, হাদিসে আছে, অ্যারাবিক ফার্স্ট পার্টে আছে, ফিকাতে আছে, কোথায় তাহাকিক নেই? অ্যারাবিক সবগুলা সাবজেক্টে তাহাকিক আছে। আপনাকে তাহাকিক মাস্ট শিখতে হবে যদি A+ পেতে চান। ইনশাল্লাহ তাহাকিক আমি আপনাদেরকে পানি পানি করে দেবো। অলরেডি 10টা ক্লাস দিয়েছি, ফ্রি ক্লাস। আরও 5-6টা দিলে ইনশাল্লাহ তাহাকিক একেবারে পানি, ইনশাল্লাহ সেটা করে দিব। তাহাকিক আর কি থাকবে? সংশ্লিষ্ট কোশ্চেন। এই যে 30টা এবং 20টা, এই যে 50টা আয়াত, এই 50টা আয়াতেরই সংশ্লিষ্ট কোশ্চেন আমি সাজেশন আকারে দিব ইনশাল্লাহ, এখান থেকেই কমন। তাহলে সূরা বাকারা, সূরা ইমরান, তাহাকিক এবং সংশ্লিষ্ট কোশ্চেন শেষ। এবার কি আসবে? নির্বাচিত অংশ আর তাজবিদ অংশ। নির্বাচিত অংশে আপনাদেরকে মাত্র আমি পড়াবো 5টা কোশ্চেন। পরীক্ষা আসে কয়টা? 4টা। মাত্র পড়াবো 5টা কোশ্চেন, ইনশাল্লাহ কমন। তাজবিদে আপনাদেরকে পড়াবো মাত্র 7টা কোশ্চেন। পরীক্ষা আসে কয়টা? 4টা, ইনশাল্লাহ কমন। এ হলো কোরআন, শেষ। এইবার আসেন পরবর্তী সাবজেক্ট হাদিস। হাদিস শরীফ। আমরা অনেকেই জানি যে হাদিসের এবং কোরআনের সিলেবাসটা বা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন প্রায় কাছাকাছি। এবার আসেন হাদিস। বইতে হাদিস রয়েছে 305টা। নতুন বইতে অ্যাড করছে কিনা জানি না, তবে পুরাতন যে বইটা ছিল 26-এর, 25-এর, 24-এর, 23-এর, সেখানে মোট হাদিস সংখ্যা হচ্ছে 305টা। আমি আপনাকে এই 305টা থেকে মাত্র 30টা হাদিস পড়াবো, ইনশাল্লাহ কমন। বোর্ড পরীক্ষা 100-এ 100 কমন, এর বাইরে কোশ্চেন আসবে না। আমি মাত্র 30টা কোশ্চেন, 30টা হাদিস পড়াবো, ইনশাল্লাহ কমন। এবার ওই হাদিস থেকে তাহাকিক শিখতে হবে, ওই হাদিস থেকে সংশ্লিষ্ট কোশ্চেন পড়তে হবে, এবং সংক্ষিপ্ত কোশ্চেন। পরীক্ষা আসে কয়টা? 2টা। আমি আপনাদেরকে পড়াবো মাত্র 4টা, ইনশাল্লাহ কমন, ইনশাল্লাহ কমন। এইবার আসেন, আপনার সময় কম, সিলেবাস অনেক বেশি, কিন্তু আমি যেই সিস্টেমে আপনাদেরকে তৈরি করে দিব, আমি আপনাদেরকে যা পড়াবো পরীক্ষায় তাই আসবে। বিগত বছরগুলোতে আমরা যা পড়াইছি, আমাদের সাজেশনে যা দিয়েছিল, অ্যান্টিবায়োটিক সাজেশন, ঠিক তাই ছিল। আসেন সবগুলো সাবজেক্ট শেষ করি। পরবর্তী সাবজেক্ট অ্যারাবিক ফার্স্ট পার্ট। অ্যারাবিক ফার্স্ট পার্টে কী থাকবে? নস থাকবে। তো আমরা 7 থেকে 8টা নস একেবারে পোস্টমার্টাম করে পড়বো। পোস্টমার্টাম বুঝেন? এটা মানুষ মারা গেলে যেমন তার শরীর সব কেটে বের করে না, এরকম আমরা একটা নসের যা যেখানে আছে নাড়ি ঘুড়ি সব বের করব। ওই নসটাকে একেবারে পোস্টমার্টাম করে দিব। করার পরে ওই নস থেকে আসা প্রশ্ন, সংশ্লিষ্ট বিষয় যা যা আছে সবই আমরা আনসার করে আপনাদেরকে শিখাই দেবো। এরকম কয়টা নস পড়বো? ইনশাল্লাহ 7 থেকে 8টা পড়বো। পরীক্ষা 100% কমন। নস গেল। নসের পরে কি আসবে? তাহাকিক। তাহাকির কথা তো আগেই বলছি, তাই না? এবার আসেন রচনামূলক প্রশ্ন। পরীক্ষা আসে কয়টা? 3টা। আমি আপনাদেরকে পড়াবো 3টা, ইনশাল্লাহ কমন। সংক্ষিপ্ত কোশ্চেন।
সংক্ষিপ্ত কোশ্চেন পরীক্ষা আসে কয়টা? 3টা। আমি আপনাদেরকে পড়াবো 3টা ইনশাল্লাহ কমন। ব্যাখ্যা পরীক্ষা আসে কয়টা? 3টা। আমি আপনাদেরকে পড়াবো মাত্র 2টা ইনশাল্লাহ কমন। এবার আসেন শূন্যস্থান, আমি আপনাদেরকে পড়াই দিব ইনশাল্লাহ কমন। এবার আসেন সংলাপ, শূন্যস্থান কিন্তু 2 রকমের হয়, ইঙ্গিত সহ আর ইঙ্গিত ছাড়া। ইনশাল্লাহ আমরা যে সাজেশন দিব ইনশাল্লাহ কমন থাকবে। এবার আসেন সংলাপ মানে হেওয়ার, পরীক্ষা আসে কয়টা? 2টা, আমি পড়াবো 3টা ইনশাল্লাহ কমন। অনুচ্ছেদ পরীক্ষা আসে কয়টা? 2টা, আমি পড়াবো 2টা ইনশাল্লাহ কমন। অনুবাদ পরীক্ষা আসে কয়টা? 3টা, আমি পড়াবো 7টা ইনশাল্লাহ কমন। দেখেন অ্যারাবিক ফার্স্ট পার্ট, আপনারা আরবি নিয়ে খুব বেশি ভয়ে থাকেন। অ্যারাবিকের মতো সহজ দাখিলে অন্য কোনো সাবজেক্ট থাকতে পারে না আমার মতে। অ্যারাবিক ফার্স্ট পার্টের মতো কোনো সহজ সাবজেক্ট আর দাখিলের কোনো সাবজেক্ট এত সহজ নাই। ঠিক আছে, অ্যারাবিক ফার্স্ট পার্ট শেষ করলাম, পরবর্তী সাবজেক্ট অ্যারাবিক সেকেন্ড পার্ট। এখানে আমাদের প্ল্যানটা কি? এখানে আমাদের কোশ্চেন প্যাটার্ন কি? সরব থেকে কোশ্চেন থাকে কয়টা? 4টা। নাও থেকে কোশ্চেন থাকে কয়টা? 6টা। পরীক্ষায় প্রশ্ন আছে 4টা, আমি পড়াবো 7টা। পরীক্ষায় কোশ্চেন আছে 6টা, আমি পড়াবো 8টা ইনশাল্লাহ কমন। ইনশাল্লাহ কমন। এবার আসেন কাওয়াইদ জাসাই, এইটা নিয়ে আপনারা অনেকেই ভয়ে থাকেন। এটা হচ্ছে অ্যারাবিক গ্রামার। ভাই কাওয়াইদ জাসাইয়ের মতো সহজ অন্য কিছু থাকতে পারে না। মোট 25 ধরনের কাওয়াইদ আপনাদের এসএসসি দাখিলে আছে। মোট 25 ধরনের কাওয়াইদ জাসাই আপনাদের এসএসসি দাখিলে আছে। এই 25 ধরনের কাওয়াইদ জাসাই আপনার শেখার দরকার নাই, মাত্র 10টা কাওয়াইদ শিখবেন। আর ওই 10টা শেখার জন্য আপনার অ্যারাবিক গ্রামারের বেসিক কিছু জানতে হবে না, জাস্ট টেকনিকে। আপনার যদি বিশ্বাস না হয় যে কতটা টেকনিকে কাওয়াইদ শেখা যায়, আমাদের চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া আছে, দেখবেন যে কাওয়াইদ জাসাই কত সহজ কি না জানি না, কিন্তু এসএ মেথড আপনাকে একেবারে পানি করে দিবে কাওয়াইদ জাসাই। মাত্র 10টা কাওয়াইদ শেখাই দিব ইনশাল্লাহ কমন। এবার আসেন বাংলা থেকে আরবি, এগুলো তো পড়ানোর বিষয় না, এগুলো আমরা সাজেশন দিব ইনশাল্লাহ কমন। আরবি থেকে বাংলার জন্য সেম কথা। এবার আসেন চিঠি দরখাস্ত, মাত্র 3টা চিঠি দরখাস্ত পড়াবো ইনশাল্লাহ কমন। রচনা মাত্র 2টা পড়াবো ইনশাল্লাহ কমন। এ হচ্ছে আরবিক সেকেন্ড পার্ট। চলেন সবগুলা সাবজেক্টের প্ল্যান আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এরপরে আর কোনো ভয়ের কোনো কারণ নাই। এবার আসেন আকাইদুল ফিক, 40টা এমসিকিউ আসে, আমি আপনাদেরকে 200 থেকে 250 এমসিকিউর একটা শিট দিব ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। এবার আসেন প্রশ্ন দেব 13টা, সারা বছরে মাত্র 13টা কোশ্চেন পড়বেন, মাত্র 13টা। পরীক্ষা আসেই মনে হয় 10টা, সারা বছরে পড়বেন মাত্র 13টা ইনশাল্লাহ কমন। ঠিক আছে, এবং আকাইদ ফিকা লেখার মধ্যে অনেক কৌশল আছে, ভাষাগত অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো আপনাদেরকে আমরা নোট আকারে দিয়ে দিব। ঠিক আছে, এবার আসেন গণিত, এই যে আমাদের আজরাইল সাবজেক্ট গণিত। তো যেহেতু আজরাইল সাবজেক্ট, এর জন্য প্ল্যানটাও একটু ভিন্ন। কি করেছি দেখেন, গণিতের জন্য আমি কোনো বইয়ের অঙ্ক করাবো না, হ্যাঁ করাবো, কিন্তু ফোকাসটা কখনো মূল বইয়ের অঙ্ক না, কোনো গাইড না, কোনো সাজেশন না। আমাদের মেইন কাজটা হচ্ছে গণিতের জন্য আমরা অ্যান্টিবায়োটিক করাবো 100টা, মানে 100টা নিয়ম করাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টা অঙ্কের নিয়ম করাবো, অঙ্ক করাবো না, অঙ্কের নিয়ম করাবো। ওই নিয়ে 100টা নিয়ম করলে এর বাইরে পরীক্ষায় কোশ্চেন আসে না। 100টাও করা লাগবে না, 70-80টা করলেই ক্লিয়ার। তার মানে 70 থেকে 80টা নিয়ম শিখলে বোর্ড পরীক্ষায় সকল কোশ্চেন আনসার করা সম্ভব। তা আমরা 1 থেকে 100টা অ্যান্টিবায়োটিক করাবো, যে অ্যান্টিবায়োটিকগুলো ভালো করে অবজার্ভ করলে, ভালো করে ডোজগুলো নিলে ইনশাল্লাহ পরীক্ষায় কমন। ঠিক আছে, পাশাপাশি আমরা মূল বইয়ের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, বেসিক কিছু অঙ্ক করাবো এবং বোর্ড প্রশ্ন সলভ করাবো। বোর্ড প্রশ্ন সমাধান করা অঙ্কের জন্য খুব জরুরি, কারণ আপনি একটা অঙ্ক শিখলেন, একটা নিয়ম শিখলেন, একটা চ্যাপ্টার শেষ করলেন, এবার ওই চ্যাপ্টার থেকে কী ক্যাটাগরির কোশ্চেন বোর্ড পরীক্ষা আসতে পারে বা আসে, সেটা আপনি না জানলে, সেটা আপনি সমাধান না করলে, প্র্যাকটিস না করলে, তো আসলে বোর্ড পরীক্ষায় যে আপনি আনসারই করতে পারবেন না, কোশ্চেনের যে থিওরি বা থিম সেটা ধরতেই পারবেন না, কোশ্চেনের চাহিদাই বুঝবেন না। এই জন্য অবশ্যই আপনাকে বোর্ড কোশ্চেন সমাধান করতে হবে। অঙ্ক নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে এই। এইবার আসেন পরবর্তী সাবজেক্ট, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র গদ্যগুলো আপনাদেরকে আমরা দেখে দিব, হ্যান্ড নোট দিব ইনশাল্লাহ, এবং সিকিউর জন্য শিট দিব। আর পদ্যগুলো আমরা পড়িয়ে দিব, কারণ কবিতার ভাব, কবিতার ভাষা অনেক কঠিন হয়, আপনাদের জন্য খুব সহজে কবিতার ভাব, ভাষা এগুলো বোঝা খুব মুশকিল। এজন্য আমাদের টিচাররা আপনাদেরকে কবিতাগুলো পড়িয়ে দিবে, এবং টিচারদের ক্লাস করার পরে ওই কবিতা থেকে আসা এমসিকিউ, ডাব্লিউএস কোশ্চেন বলেন, এইচকিউ বলেন, যেটা আসে আর কি, এসকিউ, এমসিকিউ, ডাব্লিউএস কোশ্চেন না সিকিউ, ইনশাল্লাহ আপনারা পারবেন, আনসার করতে পারবেন। আর এমসিকিউর জন্য আমরা ওই গল্প এবং কবিতা বিশ্লেষণ করে শিট তৈরি করে দেবো, ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ কমন পাবেন। বাংলা সেকেন্ড পার্টে আসেন। বাংলা সেকেন্ড পার্টে আপনারা জানেন 30 মার্কের এমসিকিউ আসবে 30টা। এই এমসিকিউ পারতে হলে মূল বইয়ের যে পরিচ্ছেদগুলো আছে সেগুলো আপনার পারতে হবে। আমি মূল বইয়ের প্রত্যেকটা পরিচ্ছেদ একেবারে আপনাদের জন্য পানি করে দিব। আমি যেই ক্যাটাগরিতে আপনাদেরকে এমসিকিউগুলো পড়াবো, মানে মূল বইয়ের যে পরিচ্ছেদগুলো পড়াবো, ইনশাল্লাহ আপনি বোর্ড পরীক্ষায় 30টা এমসিকিউয়ের ইনশাল্লাহ আপনি 25-26টা পারবেনই ইনশাল্লাহ, 25 থেকে 28টা আপনি ইনশাল্লাহ পারবেন। কিন্তু আমরা জানি বাংলা সেকেন্ড পার্টে সবাই এমসিকিউতে ফেল করে, কিন্তু আমি যদি ক্লাস নিয়ে দিতে পারি সবগুলো আপনাদের
ইনশাল্লাহ আপনারা 25+ মার্ক তুলতে পারবেন। আর নির্মিত অংশ কয় মার্ক? 70 মার্ক। এই 70 মার্ক আমি যা দেব সাজেশনে তাই ইনশাল্লাহ কমন। এই 70-এ 70 মার্ক ইনশাল্লাহ কমন, যা পড়াবো যা সাজেশনে দিব তাই ইনশাল্লাহ চলে আসবে। বাংলা সেকেন্ড পার্ট শেষ করলাম। এবার আসেন ইংরেজি ফার্স্ট পার্ট। এটাও একটা আজরাইল সাবজেক্ট, এটার জন্য প্ল্যান অনেক বেশি। প্রথমে আসেন প্যাসেজ পোস্টমার্টাম। আমরা সর্বোচ্চ 10 থেকে 15টা প্যাসেজ পোস্টমার্টাম করবো অ্যারাবিকের মতন। কিভাবে? একটা প্যাসেজ নিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাসেজ নিব 10 থেকে 15টা, যেই প্যাসেজগুলো আমরা একেবারে পোস্টমার্টাম করে দিব। প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ, প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স অনুবাদ, প্রত্যেকটা স্ট্যান্জা, প্রত্যেকটা প্যারায় কী কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে, কী বোঝানোর চেষ্টা করা হয়েছে, কী ধরনের ভাইব দিচ্ছে, সম্পূর্ণ ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানো হবে। এবং ওই কোশ্চেন থেকে, ওই প্যাসেজ থেকে আসা এমসিকিউ, ডাব্লিউএস কোশ্চেন এবং ফিল ইন দ্য গ্যাপ আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। এইভাবে আমরা প্যাসেজ পড়ব 10 থেকে 15টা, ইনশাল্লাহ এর মধ্যে কমন। এবার আনসিন প্যাসেজ আসলে কমন আসে না, সেই ক্ষেত্রে আমরা কী করব? আনসিন থেকে আসা টেবিল গ্রাফ বা ইনফরমেশন ট্রান্সফরমেশন যেটা বলি এবং সামারি লেখার সিস্টেম টেকনিক আপনাদেরকে দেখাই দিব। যে কোনো আনসিনের টেবিল গ্যাপ এবং সামারি আপনারা আনসার করতে পারবেন। ম্যাচিং একটা গ্রামার আইটেম বলতে পারি, এটা আপনাদেরকে অর্থ করে করে শিখতে হবে, শিখাই দিব আমরা। রিয়ারেন্স, এটা আপনাকে অর্থ করে করে আনসার করতে হবে, এটা আমরা শিখাই দিব। এবার আসেন কবিতা নতুন করে অ্যাড হয়েছে 26 সালে প্রথম। এইটা যে কত জটিল, সমস্যা নাই, আমরা আপনাদের জন্য আসি, ইনশাল্লাহ কবিতায় কোনো সমস্যা রাখবো না, ঠিক আছে। এবার স্টোরি, এটাও নতুন করে অ্যাড হয়েছে, এখানেও আমরা কোনো সমস্যা রাখবো না, ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে আমরা শিখাই দিব। আমরা যা পড়াবো ইনশাল্লাহ কমন পাবেন। কমপ্লিটিং স্টোরি দাগাই দিব এবং লেখার কৌশল শিখিয়ে দিব। ডায়লগ দাগাই দিব সাজেশনে, ইনশাল্লাহ ওগুলো কমন থাকবে। কমন না আসলেও ডায়লগ কীভাবে লিখে আসতে হয় সেটা আপনাদেরকে শেখাই দিব ইনশাল্লাহ। কমন পড়লে তো ভালো, না পড়লে ডায়লগ এবং স্টোরি আনসার করে আসতে পারবেন। এবং আনসার আমরা যা লিখে দেবো তাই লিখে আসবেন, কোনো রকম পরিমার্জন দরকার নেই। আউট অফ 10-এর মধ্যে বা আউট অফ 15-এর মধ্যে 13, 14, 15 ইনশাল্লাহ ক্যাপচার করতে পারবেন। ইংলিশ ফার্স্ট পার্ট শেষ করলাম। এবার আসেন ইংলিশ সেকেন্ড পার্ট, একেবারে আজরাইল প্রো ম্যাক্স সাবজেক্ট, ঠিক আছে। এইখানে আসলে আমাদের বলার কিছু নাই, এখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে, এফোর্ট দিতে হবে। গ্রামার আইটেম আমাদের প্রায় 11 থেকে 12টা গ্রামার আইটেম আছে। এই সবগুলো আমরা ক্লাস নিব, শিট দিব, প্র্যাকটিস দিব, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। যারা গ্রামার কতটা সহজে করা যায় সেটা আপনারা দেখতে চাইলে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, ঠিক আছে। আর রাইট হ্যান্ড সাইড, তাহলে গ্রামার আমরা সবগুলো আলোচনা করব, আর রাইট হ্যান্ড সাইডে আমরা দিব সাজেশন দিব ইনশাল্লাহ। রাইট হ্যান্ড সাইডে যা সাজেশন দিব সেখান থেকে আপনারা 100% কমন পেয়ে যাবেন। এবার আসেন ইংলিশ সেকেন্ড পার্ট শেষ করলাম। ইসলামের ইতিহাস কিন্তু অনেক ডিপ কোশ্চেন হয়, অনেক গভীর থেকে কোশ্চেন হয়, বাংলা ফার্স্ট পার্টের মতো। সুতরাং ইসলামের ইতিহাস নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে এরকম, মূল বই বিশ্লেষণ, সম্পূর্ণ মূল বইয়ের প্রত্যেকটা পরিচ্ছেদ, প্রত্যেকটা টপিক আমরা আপনাদেরকে পড়িয়ে দিব, টিচার আপনাদেরকে পড়িয়ে দিবে। আর প্রিমিয়াম একটা শিট দিব, ওই ইসলামের ইতিহাসে মূল বইকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এমন একটা শিট দিব, যেই শিট ভালো করে পড়লে এমসিকিউ, এসকিউ এবং সিকিউ ইনশাআল্লাহ 100% কমন পেয়ে যাবেন, ঠিক আছে। ইসলামের ইতিহাস শেষ করলাম। এবার আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই সাবজেক্টটাও ইসলামের ইতিহাসের মতো। আগে আমরা মূল বই বিশ্লেষণ করে আপনাদেরকে পড়াবো, এরপরে আপনাদেরকে প্রিমিয়াম শিট দিব, ইসলামের ইতিহাসের মতো প্রিমিয়াম শিট দিব ইনশাল্লাহ। ওই শিট থেকে আপনার এমসিকিউ কমন পেয়ে যাবেন। অ্যাট লাস্ট রয়েছে ফোর্থ সাবজেক্ট হিসেবে অনেকের অনেক সাবজেক্ট আছে, কেউ নিয়েছেন মান্তিক, কেউ কৃষি শিক্ষা, আবার কারো রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান বা এক্সট্রা। এখন যারা মান্তিক নিয়েছেন তারাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ করেছেন, কারণ আমি আপনাদেরকে মান্তিকে 7 থেকে 8টি, সর্বোচ্চ 7 থেকে 8টি কোশ্চেন পড়াবো ইনশাল্লাহ। এখান থেকে আপনারা 100% কমন পেয়ে যাবেন। এবার আসেন কৃষি এবং গার্হস্থ্য বিজ্ঞান। কৃষির কোনো ক্লাস হবে না লাইভ, গার্হস্থ্য বিজ্ঞানের কোনো ক্লাস হবে না লাইভ, জাস্ট আমরা এখানে সাজেশন দিব, আপনি সাজেশন ভিত্তিক পড়বেন, ঠিক আছে। এই ছিল আমাদের প্রত্যেকটা সাবজেক্টওয়ারি প্ল্যান। সব প্ল্যান তো আসলে বাইরে প্রকাশ করা সম্ভব না, শর্টকাটে, তারপরে ভিডিও অনেক বড় হয়ে গেছে, শর্টকাটে আপনাদেরকে প্ল্যানটা দেখালাম। এই প্ল্যান পাশাপাশি আমাদের আরও সিক্রেট প্ল্যান আছে, আরও অনেক বিষয় আছে, আমাদের অনেক ম্যাটেরিয়ালস রয়েছে যেগুলো আসলে সব ভিডিও আকারে প্রকাশ করা সম্ভব না। এইবার আসেন এসএফ মেথড 2027 সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য কি আয়োজন করেছে একবার দেখেন। দাখিল 27-এর জন্য এসএফ মেথড কি আয়োজন করেছে একবার দেখেন। আসেন এসএসসি দাখিল এসএসসি 2027 সালের জন্য এসএফ মেথড একটি ফাইনাল এবং পরিপূর্ণ একটি ব্যাচ লঞ্চ করেছে, পেইড ব্যাচ, যার নাম দিয়েছি আমরা মিশন A+, যার মূল প্রতিবদ্ধ, মূল স্লোগান, মূল অ্যাম্বিশন, মূল গোলই হচ্ছে 0 to GPA 5, যেখানে আমরা 0 থেকে GPA 5-এর প্রস্তুতি নিব ইনশাল্লাহ। এই সময়টা যে 5 মাস বা 4 মাস সময় আছে,
এই সময়টা যদি আমাদের অভিজ্ঞ টিচার প্যানেলের সাথে থাকেন, আমার সাথে থাকেন, এসএফ মেথডের সঙ্গে থাকেন, ইনশাল্লাহ আপনি এ প্লাস পাবেন। আমি কমিটমেন্ট করছি আপনার এ প্লাসের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার এসএফ মেথড তাই করবে। আপনার সাথে কমিটমেন্ট করলাম, আপনার সঙ্গে শপথ করলাম, ঠিক আছে। এবার আসেন আমাদের মিশন এ প্লাস ব্যাচের আন্ডারে কি আছে, মানে আমরা এই ব্যাচের কি সার্ভিস দিচ্ছি, আমাদের কোর্সে কি থাকছে দেখেন। আমাদের কোর্সে যা থাকবে, প্রথমেই থাকবে সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস। আমরা সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস দিব, সপ্তাহে 7 দিন, 7 দিনের 6 দিন লাইভ ক্লাস থাকবেন, জাস্ট শুধুমাত্র শুক্রবার অফ ডে থাকবে। এবার জিজ্ঞাসা করতে পারেন স্যার কোন কোন সাবজেক্টের লাইভ ক্লাস হবে? সকল সাবজেক্টের লাইভ ক্লাস হবে শিডিউল অনুপাতে, ধারাবাহিক প্রত্যেকটা সাবজেক্টেরই লাইভ ক্লাস হবে, সেটা হোক অ্যারাবিক সেকশন হোক জেনারেল সেকশন। আশা করছি বুঝতে পেরেছেন। এবং লাইভ ক্লাসগুলো আপনি যদি কোনোটা মিস করেন টেনশনের কিছু নেই, প্রত্যেকটা ক্লাস আপনার বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সেভ থাকবে। আপনার সমস্যা অনুপাতে আপনি সবগুলো ক্লাসই আপনার সমস্যা অনুপাতে আপনি রিপিট করে দেখতে পারবেন। আসেন আমাদের পরবর্তী সেগমেন্টটা হচ্ছে 100% কমন সাজেশন অ্যান্টিবায়োটিক। ঠিক রোগের ক্ষেত্রে যেমন অ্যান্টিবায়োটিক ডোজ কাজ করবেই, সর্বশেষ ডোজ হিসেবে আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি এবং সেটা কাজ করে, ঠিক অনুরূপভাবে অ্যান্টিবায়োটিকের মতো আমাদের সাজেশন কাজ করবেই, ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় কমন আসবেই। তার প্রমাণ 26 সালে দাখিল পরীক্ষা আমাদের সাজেশন থেকে 100% কমন। এমনকি এখন যে রানিং পরীক্ষা চলছে আলিম 26, এখানেও দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে সাজেশন দেওয়া আছে, ফেসবুক পেজে সাজেশন দেওয়া আছে 100% কমন। কিছু সাবজেক্টে 100 কমন, কিছু সাবজেক্টে 90+ কমন, হুবহু আমাদের সাজেশন থেকে। আর পেইড বেসে যা পড়িয়েছি সেগুলোই আসছে, আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা অনেক ভালো করছে, ঠিক আছে। সেই সাজেশন আপনাদের জন্য তৈরি করা অলরেডি শেষ, আপনাদের দাখিলি সাতাশের জন্য সাজেশন অলরেডি তৈরি করা শেষ। এই দেখেন আমাদের সাজেশন এসএফ মেথড অ্যান্ড এডুকেশনাল অনলাইন প্ল্যাটফর্মস, যার আদলে তৈরি করা এসএসসি দাখিল 2027 সালের অ্যান্টিবায়োটিক সাজেশন, এটা আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। এখান থেকে আপনারা বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে 100% কমন পেয়ে যাবেন। এবার আসেন ডেইলি মাস্টার প্ল্যান। এটা অনেকে বোঝেন না। মাস্টার প্ল্যানটা হচ্ছে এরকম, একটা স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি হওয়ার পর থেকে বোর্ড পরীক্ষা আসার পর্যন্ত সে কি পড়বে, এ প্লাস পাওয়ার জন্য সে কি পড়বে, কোত্থেকে পড়বে, কিভাবে পড়বে, কতটুকু পড়বে, সেটা আমরা সেট করে দিব মাস্টার প্ল্যানের মাধ্যমে। মাস্টার প্ল্যান চলবে প্রত্যেক দিন আলাদা মাস্টার প্ল্যান থাকবে। চলুন আমরা একদিনের মাস্টার প্ল্যান দেখি, তাহলে আপনারা আসলে এটা বুঝতে পারবেন যে মাস্টার প্ল্যানগুলো কেমন হয়। আমাকে একটু পেছনে যেতে হচ্ছে, দুঃখ প্রকাশ করছি, একটু পেছনে যেতে হচ্ছে। এই হচ্ছে মাস্টার প্ল্যান, একদিনের মাস্টার প্ল্যান। দেখেন এখানে একটা দিনের মাস্টার প্ল্যান দেওয়া আছে 8/6/2026, মানে গত মাসের 8 তারিখের মাস্টার প্ল্যান। এটা সোমবার 8 জুন 2026, অবশ্য 24 না 26। দেখেন ওই দিনে আমরা একদিনে কি পড়ছিলাম, দেখেন এখানে সাবজেক্টগুলো দেওয়া আছে এবং এই সাবজেক্ট থেকে কি পড়বে সেগুলো এখানে দেওয়া আছে। আমি শুধু কোরআন মাজিদ পড়ছি, দেখেন কোরআন মাজিদ তেলাওয়াত এবং শাব্দিক অর্থ 152, 54, 275, 276, 4টা আয়াতের অনুবাদ আমাদেরকে পড়তে হবে। এবং অ্যারাবিক ফার্স্ট পার্ট একটা সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে, এটা পড়তে হবে। এরকম 5-6টা সাবজেক্ট দেওয়া থাকে, ডেইলি ওই সাবজেক্টের পড়াগুলো আমাদেরকে শেষ করতে হয়। এভাবে আমরা পরীক্ষার 1-1.5 মাস আগে সকল সাবজেক্টের পড়া শেষ করব এই মাস্টার প্ল্যানের মাধ্যমে। এই হচ্ছে আমাদের ডেইলি মাস্টার প্ল্যান। চলেন আমরা আবার ব্যাক করি যেখানে আমরা ছিলাম। আশা করছি আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন। ইনশাআল্লাহ যদি আপনি এসএফ মেথডে ভর্তি হন, আপনার জীবনের সবচাইতে যোগ্যতম এবং সবচাইতে সেরা সিদ্ধান্ত হবে এটা ইনশাআল্লাহ। চলেন তাহলে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সপ্তাহে 6 দিন লাইভ ক্লাসের কথা বললাম। আমাদের কোর্সে থাকবে সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস, 100% কমন উপযোগী অ্যান্টিবায়োটিক সাজেশন, ডেইলি মাস্টার প্ল্যান। এবার আসেন লেকচার শিট, নোট এবং স্লাইড। টিচার যেই স্লাইডে ক্লাস নেবেন সেই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিবেন। যেমন আজকে আমি যেই স্লাইডের উপরে কথা বলছি এরকম স্লাইড আপনাকে দিয়ে দিবেন। ঠিক যেই স্লাইডে টিচার ক্লাস নেবেন সেই স্লাইডটা আপনাদেরকে ক্লাস শেষ হওয়ার পরপরই দিয়ে দিবেন এবং নোট দিবেন। যেই সাবজেক্টে নোট দরকার, হ্যান্ড নোট দরকার, সেই সাবজেক্টে হ্যান্ড নোট দিবেন এবং লেকচার শিট দিবেন। মনে করেন রাইট ফ্রম ভার্বের ক্লাস হচ্ছে, সাফিক্স প্রিফিক্সের ক্লাস হচ্ছে, তাহলে ওই ক্লাস যেই শিটের উপরে ভিত্তি করে নেওয়া হচ্ছে ওই শিটটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। সুন্দর করে সাজানো থাকবে আমাদের ওয়েবসাইটে, আমাদের sfmethod.net, sfmethod.net নামে আমাদের ওয়েবসাইট রয়েছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে সব কিছু আমরা আমাদের পেইড বেসের জন্য সাজিয়ে দিব। এবার আসেন পরবর্তী লেকচার শিট বললাম। এবার আসেন রেকর্ড ক্লাস, অল সাবজেক্ট, দাখিলের অল সাবজেক্টের রেকর্ড ক্লাস পাবেন। যতটুকু রেকর্ড ক্লাস করলে আপনি ওই সাবজেক্টে ফুলফিল মার্ক পাবেন বা ওই সাবজেক্টে আপনি লেটার মার্ক পাবেন, A+ পাবেন, ততটুকু রেকর্ড ক্লাস আপনাদেরকে দেওয়া হবে।
সব কিছু সাজানো থাকবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। এবার আসেন সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা। সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে, মাসিক পরীক্ষা নেওয়া হবে মডেল টেস্ট পরীক্ষা, যাতে করে এক সপ্তাহে আপনি কী পড়েছেন, কী বুঝছেন, কী বোঝেননি, আপনার ল্যাকিংগুলো কোথায়, আপনার দুর্বলতা কোথায়, আপনার সমস্যাগুলো কোথায়, সেগুলো আমরা টিচাররা ফাইন্ড আউট করতে পারি এবং সেই অনুপাতে আপনাকে আবার আমরা প্রসেসিং করতে পারি। মাসিক পরীক্ষাও নেওয়া হবে, ঠিক আছে। এবং আসেন সর্বশেষ রয়েছে বোর্ড পরীক্ষার আদলে, বোর্ড পরীক্ষার আদলে মডেল টেস্ট পরীক্ষা গ্রহণ এবং সলভ ক্লাস। এর মানে হচ্ছে আমরা যে প্ল্যানটা নিয়েছি এই প্ল্যানে আমরা কিন্তু যে সিস্টেমটা নিয়েছি, যে প্ল্যানটা নিয়েছি, এই প্ল্যানটা আমরা এই প্ল্যানের মাধ্যমে আমাদের সকল সাবজেক্টের প্রস্তুতি কিন্তু আমরা পরীক্ষার 1 মাস আগে শেষ করব। বোর্ড পরীক্ষার 1 মাস আগে আমরা সকল প্রস্তুতি শেষ করার পরে একটা রুটিন তৈরি করব এবং বোর্ড পরীক্ষার প্রশ্নের আদলে প্রশ্ন তৈরি করে আপনাদেরকে মডেল টেস্ট পরীক্ষা নিব 1 মাসে। রিভিশন পরীক্ষা এবং ওই পরীক্ষা নেওয়ার পরে আমরা খাতা মার্কিং করে আপনাদেরকে একটা গ্রেডিং দিব, মানে আমরা খাতা মার্কিং করব, খাতা দেখে আমরা রেজাল্ট শিট তৈরি করব, মার্কিং গ্রেডের মাধ্যমে হবে। এবং ওই গ্রেডে যারা A+ পাবে আলহামদুলিল্লাহ, যারা পাবে না তারা A+ না পাওয়ার জন্য তার কোথায় গ্যাপ আছে, তার ল্যাকিংগুলো কী, তার কোথায় আসলে যোজন বিয়োজন করতে হবে, সেগুলো করে তাকে পরামর্শ দিয়ে আবার সলভ ক্লাস দিয়ে আমরা তাকে A+ পাওয়ার জন্য তৈরি করব। এই ছিল আমাদের 7টা সার্ভিস। পাশাপাশি আমাদের থাকছে 8 নম্বর সার্ভিস, যেখানে থাকবে ডিসকাশন গ্রুপ। 8 নম্বর সার্ভিস যেখানে থাকবে ডিসকাশন গ্রুপ। কোনো সমস্যায় পড়লে, যে কোনো বিষয়ে সমস্যা পড়লে ওই ডিসকাশন গ্রুপে ডিসকাশন করতে পারবেন, যেখানে টিচার এবং স্টুডেন্টরা সবাই আছে। আপনি একটা সমস্যায় পড়েছেন, সেই সমস্যাটা আপনি গ্রুপে বললেন, যারা স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট আছে তারা আপনার সাথে আলোচনা করবে, সবার সাথে কমিউনিকেট করে সমস্যা সমাধান করতে পারবেন। টিচাররাও সেখানে থাকবে, টিচাররাও সেই সমস্যাগুলো সমাধান করে দিবে। ডিসকাশন গ্রুপ থাকবে। এবং আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার পরে আমাদের কোর্সে আসলে কী কী দেওয়া উচিত, সমালোচনা করা, কোর্সের কী কী প্রোভাইড করা হচ্ছে না, কোনো সমস্যায় পড়লে ওই ডিসকাশন গ্রুপে আপনারা আলোচনা করতে পারবেন। তাহলে আমাদের মিশন A+ এই ব্যাচের জন্য রয়েছে মোট 8টা সার্ভিস। এই 8টা সার্ভিস আপনি যেদিন ভর্তি হবেন সেদিন থেকে শুরু করে বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত চলতে থাকবে। বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত চলতে থাকবে। এবার বলতে পারেন এত এত সার্ভিস, তাহলে মনে হয় আপনারা কত টাকা কোর্স ফি ধরেছেন? না, আমরা কোর্স ফি ধরেছি একেবারে সীমিত। কোর্স ফি ধরেছি একেবারে সীমিত, একেবারে সীমিত। মানে আমরা যেই অনুপাতে সার্ভিসটা দিচ্ছি এবং দিব সেই অনুপাতে কোর্স ফি একেবারে নগণ্য, একেবারে কোর্স ফিটা নগণ্য। দেখেন আমরা যে অনুপাতে কোর্স ফি সাজিয়েছি সেই অনুপাতে আমাদের কোর্সের ন্যূনতম মূল্য হয় 4700 টাকা, ন্যূনতম মূল্য। সেটা 8000 টাকাও হতে পারে, কিন্তু আমরা একেবারে কম করে ধরেছি, ন্যূনতম 4700 টাকা হয়। কিন্তু আমরা এটাকে একেবারে 60% ছাড় দিয়ে আমরা করেছিলাম মাত্র 2500 টাকা করেছিলাম, আরও কিছু কম করে। সর্বশেষ আপনাদের জন্য আমরা কিন্তু একটা বিশেষ ছাড় নিয়েছি, বিশেষ ছাড়। সেটা কি? 36শে জুলাই পর্যন্ত, মানে আমাদের নতুন স্বাধীনতা, যারা আমরা স্টুডেন্টরা স্ট্রাগল করে, সংগ্রাম করে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন স্বাধীনতা পেয়েছিলাম 5 আগস্ট, মানে 36শে জুলাই। এই 36শে জুলাই পর্যন্ত, মানে 5 আগস্ট পর্যন্ত ভর্তি ফি 60% ছাড়ে মাত্র 1500 টাকা, মাত্র 1500 টাকা। এই 1500 টাকায় আপনি যে 8টা সার্ভিসের কথা বললাম, 8টা সার্ভিস বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত পাবেন। চিন্তা করেন, কোর্স ফিটা আমাদের সার্ভিসের তুলনায় কিন্তু একেবারেই অল্প, একেবারে অল্প। এইবার আসেন, আমাদের যদি এই 36শে জুলাই পার হয়ে যায়, মানে 5 আগস্ট পার হয়ে যায়, এরপরে কিন্তু আমরা 2500 টাকার কমে আর ভর্তি নিব না। বুঝতে পেরেছেন? তাহলে এই যে 1500 টাকায়, মাত্র 1500 টাকায় ভর্তি হবেন। পাশাপাশি এই যে আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন সম্পূর্ণ ফ্রি। যারা 36শে জুলাইয়ের মধ্যে ভর্তি হবেন 1500 টাকা ভর্তি হতে পারবেন। পাশাপাশি আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন একেবারে ফ্রি। যারা এখনও ভর্তি হননি, ভর্তি হয়ে যান। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা বিস্তারিত জানতে পারবেন বা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন 01979707500। ইনশাল্লাহ যদি আপনি ভর্তি হন, এটা আপনার জীবনের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। সবাইকে আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য রেকমেন্ড করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।